সৌদি আরবে ঈদের দিন কেমন কাটে? প্রবাসে থাকা একজন মানুষের ঈদ আসলে কতটাই আলাদা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার পুরা দিনের গল্প। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে প্রস্তুত হয়ে নিলাম। আজ ঈদের দিন, তাই কালো তো জুব্বা পরে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে গিয়ে দেখি প্রচুর মানুষ। অনেক কষ্ট করে একটা জায়গায় বসতে পড়লাম। এই প্রবাসে ঈদের নামাজ একটা আলাদা অনুভূতি। নামাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। পরিবার সবাই দূরে, তাই নিজের হাতে সেমাই রান্না করলাম। রুমের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করলাম। এটা আমাদের ছোট্ট একটা ঈদের আনন্দ। এরপর কিছুক্ষণ রেস্ট করে জুমার নামাজ আদায় করলাম। কিন্তু প্রবাস জীবনে এমনই, ঈদের দিনও ছুটি নেই। তাই দুপুরে আবার কাজের জায়গায় চলে যেতে হলো, কারণ সব খুলতে হবে। সারাদিন কাজ করার পর রাত 10:30টার দিকে সব বন্ধ করলাম। তারপর সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। ভাবলাম আজকের দিনটা একটু নিজের মতো করেই কাটাই। পরে একটা জায়গা থেকে খাবার নিলাম, রোস্টেড চিকেন ফ্রাই এবং ব্রেড 7 আপ। তারপর আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে বসে পড়লাম। 5 জন মিলে একসাথে খাওয়া, এটাই আসল সুখ। খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর মনে হলো এক কাপ কফি হলে মন্দ হয় না। একটা সুন্দর কফি শপ পেলাম, জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল। কিছু ভিডিও করলাম, তারপর সবাই মিলে কফি অর্ডার দিলাম। কফি খেতে খেতে অনেক গল্প হলো। এই ছোট ছোট মুহূর্তগুলো প্রবাস জীবনের বড়ই সুখ। এভাবেই কেটে গেল প্রবাসে আমার ঈদের দিন। পরিবার থেকে দূরে, কিন্তু ভাই ব্রাদার সবার সাথে কিছুটা আনন্দ উপভোগ করে খুঁজে নেওয়ার চেষ্টা। আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৌদি আরবে ঈদের দিন কেমন কাটে, এই ভিডিওতে আমি আমার পুরা ঈদের দিনের অভিজ্ঞতা শেয়ার করেছি। প্রবাস জীবনে পরিবার থেকে দূরে ঈদ উদযাপন করা কতটাই কষ্টের। আবার ভাই ব্রাদার সবার সাথে ছোট ছোট আনন্দ কিভাবে বড় সুখ হয়ে ওঠে, সবকিছু দেখানো হয়েছে এই ব্লগে। সকাল থেকে শুরু করে ঈদের নামাজ, নিজের হাতে সেমাই রান্না করা, তারপর আবার কাজে যাওয়া। কারণ প্রবাসে ঈদের দিনে ছুটি থাকে না। রাতে ভাই ব্রাদার সাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া আর কফি খাওয়ার ছোট ছোট মুহূর্ত, এটাই আমার জীবনের ঈদের আনন্দ। আপনি যদি প্রবাসে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না।